হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ জানি অনেক দিন পর ব্লগ আবার স্টার্ট করলাম। টাইমটা স্পেন্ড করতে হবে তো নাকি। আর দেখো এদিকে আমার তোজো সোনা কাজ দিয়েছি, ঘরের সব কাজ তো মোটামুটি ওই করে বলতে গেলে, উদ্ধার করে দেয় আমাকে। এখন বসেছে শনপাপড়ির প্যাকেটটা খুলতে, কিছুতেই পারছে না, কিন্তু ওর তো ওটা খেতে হবে, ওটা বার করতে হবে। যদিও আমি ওকে মিষ্টিটা খাওয়াই না, তাও ওটাও নিয়ে বসেছে। ভালো কথা, ও এখন এটাকে চেষ্টা করছে ছাড়ানোর, কিছুতেই পারবে না। তো এটাই মানে আপাতত কয়েকদিনের জন্য ওর সাথে আমার লাস্ট ভিডিও। ওকে রেখে আজকে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা পরের ভিডিওতে বলবো, ততক্ষণে দেখতে থাকো। ওর সাথে একটুখানি খেলাধুলো করে নিচ্ছে ও তো খেলা করতে ভীষণই মজা পায়। ও নিজেও জানো তো, বুঝতে পারছে যে আজকে ওকে আমরা রেখে চলে যাচ্ছি বেশ কয়েকদিনের জন্য। তাও একটুখানি মানে এক্সাইটমেন্টও আছে, একটু কষ্টও আছে। চুপচাপ থাকে এক এক সময় যখন খেলছে বেশ ভালো মতনই খেলছে। তো ওকে আমরা রেখে যথারীতি রেডিমেডি হয়ে সব বেরিয়ে পড়েছি। তো আমরা রাতের ট্রেন ধরেই যাব। হ্যাঁ ঠিকই বুঝেছো, আমি আমার বরের সাথে চলে যাচ্ছি। আর কেন যাচ্ছি নিশ্চয়ই অনেক কিছু ভাববা, কোনো ব্যাপার না, আমি এমনিই যাচ্ছি কিছু বিষয় কারণের জন্য। তো রাতের ট্রেন ধরে যেতে মানে ফাঁকায় যেতে পারি এই জন্য আর কি। দিনের বেলা এত গরমে প্রচুর কষ্ট হয়ে যাবে, এই জন্য রাতের ট্রেনটাই ধরবো। তো স্টেশনে অপেক্ষা করছি, ট্রেন চলে এসছে অলরেডি। আর আমরা মোটামুটি আমাদের ধুবুলিয়া ছেড়ে কৃষ্ণনগর চলে এসেছি। ঠান্ডা জলের বোতল নিয়েছি। আর নাও এবার 3 ঘন্টা আরামসে বসে থাকো। আর ট্রেনটা না মোটামুটি ফাঁকাই ছিল রাত্রিবেলা, ভিড় ছিল না সেরকম একটা, তার জন্যই রাতের ট্রেনে আসা। তো অনেক জার্নি করে আসার পরে কি খাবো ডিসাইড করতে না করতে ভাবলাম তাহলে একটু বিরিয়ানি বানানো যাক তাড়াতাড়ি করে। তো ঝটপট ও একটু চিকেন নিয়ে এসছে আর আমি এখানে রান্না করতে বসে গেছি। তো বিরিয়ানি বানাবো, বিরিয়ানিটা বানিয়ে খেয়ে শুয়ে পড়বো। তো মোটামুটি 12:30টার মধ্যে আমার 12:30 বেজে গেছে খেতে খেতে। বিরিয়ানি বানানো ডান, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।